গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ে ইউ আর। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আর তোমাদের ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমাদেরকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা, আজকে কার কি প্ল্যান আমাকে সবাই কমেন্টে বলবে, ঠিক আছে? আর আজকে আমি কিভাবে দিনটা কাটাই সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমেই আমি কিচেনের দিকে চলে যাই, দেখি দিদি কি রান্না করেছে আজকে স্পেশাল মেনু। আর এখন আমার তার আগে বলে দিই যে এখন আমার স্নান ফান হয়ে গেছে। আর হচ্ছে এইখানে দেখো আমাদের না, এইভাবে দেখাতে পারবো না। আচ্ছা, এইভাবে দেখাই। এই দেখো আমাদের গোপু ভাইয়া এখানে রয়েছে। তো এবার আমি গোপুর সেবা করব। তো তার আগে একটু দেখে আসি যে দিদি কি রান্না বান্না করছে আজকে, অক্ষয় তৃতীয়া স্পেশাল মেনু কি কি। তো চলো দেখা যাক দিদি কি রান্না করছে। দেখতে পাচ্ছি অনেকগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দেখা যাক ও ম্যাডাম কি রান্না করছে। কিরে এই বাবা, তোকে কিরম লাগছে? অক্ষয় তৃতীয়ার দিন এরম লাগছে কেন? আচ্ছা, কি রান্না করছিস বল? সুন্দর গন্ধ বেরোচ্ছে। হেভি গন্ধ বেরিয়েছে কিন্তু ভাই, পুরো একদম একদম বিয়ে বাড়ি ফেল। বল আজকের মেনুতে, স্পেশাল মেনুতে কি কি আছে? চিংড়ি। আচ্ছা, 1 নম্বর হলো কুঁদরি ভাজা, 2 নম্বর আমের চাটনি, 3 নম্বর আর ভোলা মাছের ঝাল, 4 নম্বর, সাথে পাঁপড় ভাজা 5 নম্বর। বাদ বাকি মিষ্টি রাতে। আচ্ছা, তো এই দেখো দিদির রান্না দেখে, দিদি তো সবসময় ভালো রান্না করে, আমার এখনই প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। এঁচুর চিংড়ি হয়েছে, তো কাজকর্ম করে নিই, দুজনে একসাথেই খেতে বসবো। তাদের স্নান করে আয়। হ্যাঁ, তো চলো খেতে খেতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। টাটা। এই দেখো আমাদের গোপু, আর আমাদের এই জায়গার যেখানে আমরা থাকি অ্যাকচুয়ালি সেখানের হচ্ছে জল হাওয়াটা একদমই ভালো নেই, এই জন্য আমার গোপুর সিংহাসনটা কালো হয়ে গেছে। আমি গোপুকেও পরিষ্কার করবো, সবই মোটামুটি পরিষ্কার করবো। গোপু ভাইয়া তোমার জামা খুলে যাচ্ছে কেন? দুঃখ হয়েছে মনে? তোমায় আজকে মিষ্টি দেবো খেতে। এই দেখো সকালবেলা বিস্কিট দিয়েছিলাম গোপুকে খেতে, আর এখন গোপুর জন্য ফুল মিষ্টি ফিষ্টি সবই নিয়ে এসেছি। তো এবার গোপুর সেবা করা যাক। তো চলো গোপুকে দেখো তোমরা। গোপাল সেবা করার আগে আমি হচ্ছে প্রতিদিন শিব ঠাকুরকে স্নান করাই। এই দেখো হচ্ছে এটা হচ্ছে আমার ভোলে বাবা, জয় ভোলে বাবা। তো শিব ঠাকুরকে আগে স্নান করে নিই, তারপর গোপাল সেবা করাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আগে এই এনার সেবাটা দেখে নাও। তো এই দেখো আমি প্রথমে ভোলে বাবাকে এখানে প্রথমে মধু মাখিয়ে নিয়ে মধু দিয়েছি, তারপর ঘি দিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তোমরা জানি না সঠিকভাবে শিবলিঙ্গের ওপর জল ঢালো কি না। প্রথমে ডিরেক্ট এই মাথায় দিতে নেই শিবলিঙ্গের ওপরে, প্রথমে এইখানে দিতে হয় জল, কারণ এখানে গণেশ ঠাকুর থাকে। তারপর এখানে দিতে হয় জল, এখানে কার্তিক ঠাকুর থাকে। আর তারপর এই সাইডগুলোতে দিতে হয় জল, এখানে হচ্ছে পার্বতী দেবী বিরাজ করেন। তারপর এই লিঙ্গের ওপরে জল ঢালতে হয়। তো আমার এখানে পুরো কমপ্লিট বাবা ভোলেকে ঘি মধু মাখানো, এবার আমি স্নান করাবো। তো এই দেখো আমি অনেকটাই জল ঢেলেছি, আরও একবার ঢেলে দিলাম। দেখো আমার দুটো ছোট ছোট গোপু ভাইয়া, আর আমরা কিন্তু সবসময় দুটো গোপু ভাইয়াকে একই রকম জামা কাপড় পরাই। তো এদেরকে এবার পরিষ্কার করব, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা দিয়ে গোপু ভাইয়াদের পরিষ্কার করি সেটাই আমার কাছে নেই। তো এবার কি করব, পাতিলেবু দিয়ে পরিষ্কার করব, সেটা তোমরা দেখো। এখানে আমার গোপুর কিন্তু পুরো স্নান কমপ্লিট আর সাজা গোজাও কমপ্লিট। আর আগেই বললাম তোমাদেরকে যে দুজনকে একই রকম ড্রেস পরানো হয়, তো এনাকেও সাদা ওনাকেও সাদাই পরিয়েছি, কমপ্লিট। এবার দেখো গোপুকে খেতে দেবো। ছেলে ছেলে ঠিক আছে, অফ কর। দুপুর গিয়ে বিকেল হয়ে গেছে, আর হচ্ছে আমি দুপুরে তোমাদেরকে লাঞ্চ টাইমে খাওয়ানোটা মানে খাওয়ারটা আর কি দেখাতে পারিনি, তার কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর কেন ব্যস্ত ছিলাম, কী কারণে ব্যস্ত ছিলাম তোমরা তো আগেই একটু জেনেছো যে আমাদের বাড়িতে দুটো গেস্ট আসবে, অলরেডি তারা চলেও এসেছে। এই যে একজন হাই করে দে, আর একজন রানীর মতো একদম বসে রয়েছে সিংহাসনে। কি করবি না
আচ্ছা ঠিক আছে, বলছে আমি হাইফাই কিছু করব না, তো ওকে দেখাচ্ছি। আর হচ্ছে যে গেস্টদেরকে আজকে আমি কিছু খেতে দেবো না, কি বলছিস বল? কিছু আমি বলিনি। পায়েল বেশ ভালো, পায়েল ব্লগিং ভালো কথা বলতে পারে। পায়েল একটু সুন্দর করে হাই করে দে। টাকা না পায়েল, একবার একবার তুই শোনা না তো, টাকা লাড্ডু টাকা একবার। আমি লাড্ডু তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রানীকে। আমাদের রানী বসে রয়েছে, দিদি ওর ওপর আই মেকআপ ট্রাই করবে, মানে প্র্যাকটিস Try করবে আর কি। করবে? হ্যাঁ, আই মেকআপ প্র্যাকটিস করবে। নো প্র্যাকটিস। বা প্র্যাকটিস মার খাবে, ভুলভাল কথা বলছে। কি করবি তাহলে? বল দিদি আই মেকআপ করবে অনেক রকমের, সেটা বলো কিসের প্র্যাকটিস? আচ্ছা, দিদি ওর ওপর আই মেকআপ করবে অনেক রকমের। রুবি একটু হাই বলে দে সুন্দর করে আমার বন্ধুদেরকে। হাই। এক চট দেবো, বল হাই। হ্যালো গাইস। তো এই দেখো নায়িকা মানুষ বসে রয়েছে আর আমি শর্ট ভিখারি শর্ট মানুষ দেরি ক্যামেরার হয়ে বাইরে। তো দেখতে থাকো ব্লগটা। ফাইনালি এখন আমাদের ব্রেক টাইম চলছে, এই দেখো মুড়ি খাচ্ছি, দেখা। রুবি এক চোখ নিয়ে বসে আছে। পায়েল কিছু বলবি? দেখা যাচ্ছে তোকে? হ্যাঁ দেখা যাচ্ছে। কিছু বলবি? কেন রে? চারিদিকে দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তার কারণ হচ্ছে আমাদের শ্যুট চলছে। আর হচ্ছে আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত চলো টাটা, টেক কেয়ার, বাই, লাভ ইউ অল।